আগের ভিডিওতে আপনারা দেখলেন যে সিফের চুল নিয়ে লোকি কত কাণ্ডই না করলেন, কিন্তু সিফের চুলের সাথে লোকি আরও দুটো বস্তু এনেছিলেন। সেটার কি হলো? প্রথমটা হলো একটা বর্ষা, নাম হলো গুংনির। ওডিনের জন্য বানানো হয়েছিল এটা। এই বর্ষা একবার ছুড়লে কখনোই লক্ষ্যভ্রষ্ট হয় না। আর দ্বিতীয়টা হলো একটা জাহাজ, স্কিডব্লাডনির। এটা বানানো হয়েছিল ফ্রেয়ার জন্য। এই জাহাজ পৃথিবীর যে কোনো সমুদ্রে ভাসতে পারে, আবার দরকার পড়লে এটাকে ছোট করে গুটিয়ে পকেটেও রাখা যায়। দেবতারা তো দেখে হাঁ, চারিদিকে শুধু প্রশংসার হাততালি। আর এই প্রশংসাতেই লোকির মাথায় চড়ে বসল তার পুরনো রোগ, অহংকার। লোকি বুক চিতিয়ে বলে ফেললেন যে আমার বামনরা ছাড়া এমন জিনিস আর কেউ বানাতে পারবেই না। সারঠাইমে আরও বামন আছে বটে, কিন্তু তারা সব অপদার্থ আর দেখতেও কুৎসিত। আসল জাদু তো আমার বামনরাই দেখাতে পারে। এটা লোকি বললেন নেহাত অহংকারের চোটে, কিন্তু বুঝতেই পারেননি এই একটা কথা কত বড় বিপদ ডেকে আনবে। কারণ ওডিনের সিংহাসনের ছায়ায় লুকিয়ে দাঁড়িয়েছিল আরও একজন বামন, বেটে বিশ্রী চেহারার ব্রক, সারঠাইমের সবচেয়ে বদমেজাজি আর জেদি বামনদের একজন। লোকির কথা কানে যেতেই ব্রকের গা রাগে একদম জ্বলে উঠল। ব্রক রাগে গর্জাতে গর্জাতে এগিয়ে এলো। লোকি, তুমি একটা মিথ্যেবাদী, একদম মিথ্যে কথা বলছো তুমি। আমার ভাই সিনরি তোমার সেবা করাটাকেই অপমান বলে মনে করে। সেই সারঠাইমের সেরা কামার। সভাঘরে হাসির রোল উঠল। দেবতারা মজা পাচ্ছেন এটা দেখে। এইটুকু একটা বামন কিভাবে লোকিকে তার অহংকারের মধ্যে আটকে দিল। কিন্তু এই হাসি লোকির রাগকে আরও উস্কে দিল। লোকির রাগ চড়ে গেল। কথা কাটাকাটির শেষে দাঁড়ালো এক ঐতিহাসিক বাজি, মাথার বদলে মাথা। ব্রকের ভাইয়ের তৈরি জিনিসগুলো যদি লোকির আনা জিনিসকে হারিয়ে দেয়, তবে লোকির মাথা সে পাবে। লোকি হেসে রাজি হয়ে গেল। সে ভাবল সে অনায়াসেই জিতে যাবে। ব্রক ফিরল সারঠাইমে, তার ভাই সিনরির কারখানায়। সিনরি আগুনে ফেলল একটা শূকরের চামড়া। ব্রক হাঁপড় টানতে লাগল। ঠিক তখনই মৌমাছি সেজে হাজির হলো লোকি। ছদ্মবেশে এসে ফুল ফোটালো ব্রকের হাতে। যন্ত্রণা সহ্য করেও ব্রক হাত ছড়ালো না। আগুন থেকে বেরোলো গুলিন বুস্তি, সোনালি উড়ন্ত একটা শূকর। ভালো, কিন্তু যথেষ্ট নয়। সিনরি আবার আগুনে দিল সোনা। লোকি এবার হুল ফোটালো ঘাড়ে। তাও ব্রক অনর। জন্ম নিল ড্রাউপনির। প্রতি নবম রাতে নিজে থেকে 8টা করে সোনার আংটি তৈরি করা একটা জাদুবালা। শেষবার সিনরি আগুনে দিল লোহা। এবার লোকির সবচেয়ে জঘন্য চাল। মৌমাছিটা ঠিক ব্রকের 2 চোখের মাঝখানে বসল। প্রথম হুলেই দৃষ্টি ঝাপসা, দ্বিতীয় হুলে রক্ত। তাও ব্রক হাত ছড়াল না, শুধু চেঁচিয়ে তার ভাইকে ডাকল। আগুন এক মুহূর্তের জন্য কমে গেল। জন্ম নিল মিওনির, থরের সেই বিখ্যাত হাতুড়ি। তবে হাতলটা একটু ছোট রয়ে গেল। অ্যাসগার্ডে ফিরে ব্রক দেখালো তার ভাইয়ের 3টে সৃষ্টি। সোনালি শূকরটা গেল ফ্রেয়ার কাছে, ড্রাউপনির বালাটা গেল ওডিনের কাছে। আর যখন থর মিওনির তুলে ঘোরালেন, পুরো সভা গর্জে উঠল। এর চেয়ে বড় কিছু অ্যাসগার্ডে আগে আসেনি। ওডিন রায় দিলেন মিওনিরই সেরা। বাজি জিতল ব্রক। ব্রক লোকির মাথা চাইল, কিন্তু লোকি চালাকি করে বললেন, মাথা নাও, কিন্তু গলা ছোবে না। বাজিতে গলার কথা কিন্তু ছিল না। মাথা কাটতে গেলে কিন্তু গলার ছোঁয়া লাগে, তাই ব্রক আটকে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে ব্রক অন্য পথ খুঁজল। লোকির ঠোঁট সূচ দিয়ে ফুটো করে চামড়ার সুতো দিয়ে সেলাই করে দিল। লোকির ঠোঁট সেলাই করার ফলে কিছুদিনের জন্য অ্যাসগার্ডে নেমে আসে শান্তি। আর এভাবেই জন্ম নেয় থরের সেই বিখ্যাত হাতুড়ি মিওনির। ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এরকম পুরাণের গল্প আরও দেখতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সোর্স অফ সাসপেন্সকে।
দেখা হচ্ছে পরের ভিডিওতে।